গুড মর্নিং ওয়ান্স এগেন সবাইকে আমার সিকিম সিরিজের ব্লগে সবাইকে স্বাগত জানাই। ফার্স্ট ব্লগটা যারা দেখোনি সিকিমের শিলিগুড়ির রোড আপডেটে, তাদের জন্য লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি। এখানে দেখো আই বাটনে আসছে, দেখে নিও। আজকে এখন বাজে 10:12। তো এখন আমরা শিলিগুড়ি থেকে বেরোচ্ছি। আর আমাদের মোটামুটি লাগেজ এখানে সব রেডি হয়ে গেছে। পূজার শুধু রাইডিং জ্যাকেটটা বাকি আছে, আর বাদ বাকি সমস্ত আমাদের প্যাক কমপ্লিট। তো এখন আমরা বেরোবো এখান থেকে। এখন আমরা যাব ঋষিখোলা। আমি কালকেই বলেছি যে এবারে সিকিম সিরিজটা সম্পূর্ণ অন্যভাবে হতে চলেছে। সবাই যেভাবে সিকিম সিরিজ করে বা ইস্ট সিকিম করে সেইভাবে করব না, ঠিক তার উল্টো দিক থেকে করব। সবাই ওপর থেকে নিচে নামবে, আমি নিচ থেকে ওপরে উঠবো। তো সেটা কিভাবে যাচ্ছি, কোথা থেকে পারমিট সংগ্রহ করছি, এগুলো যদি জানতে চাও তাহলে পুরো ব্লগটা দেখো, সব ইনফরমেশন পেয়ে যাবে। তো নেক্সট টাইম থেকে তোমরাও এরকম রুটটাকে এনজয় করতে করতে আসতে পারবে তাহলে। তো ঠিক আছে, চলো দেরি না করে এখন সোজা বেরোনো যাক। নিচে বাইকটা রেডি করাই আছে, মোটামুটি বাইকটাই ক্লিন করে সমস্ত করে রেডি করে দিয়েছি। আর কালকে তো হোটেলে ডিটেলস দিয়েই দিয়েছি। মোটামুটি 750 টাকায় আমরা এই রুমটা পেয়েছিলাম। যেটুকুনি রুমের সাইজ আছে মোটামুটি এক রাত কাটানোর জন্য এনাফ। 750 টাকা এর থেকে আর কি ভালো এক্সপেক্ট করবো, কারণ আমরা বাজেট রাইডার, আমরা বিশাল কিছু খরচা করে বিশাল 2 স্টার 3 স্টার 5 স্টার হোটেলে থাকার মতো নয়। তো আমরা কমের মধ্যে ট্রিপটাকে কমপ্লিট করতে চেষ্টা করি, যাতে তোমরাও সবাই সেইভাবেই কমপ্লিট করতে পারো। তো ঠিক আছে, চলো দেরি না করে এখন সোজা বাইকের লাগেজটা প্যাক করি, আর তোমাদের রাস্তাটা দেখাতে থাকি আমরা কোথায় কোথায় যাচ্ছি, কিভাবে আমরা ঋষিখোলা ঢুকছি। আর তোমরাও চাইলে এই রুটটা আমরা যেভাবে যাচ্ছি সেই রুটটা ফলো করতে পারো, তাতে তোমরাও যাওয়ার পথে অনেক কিছু টুকটাক সাইট সিন দেখে নিতে পারবে। আদারওয়াইজ ডাইরেক্ট এখান থেকে ঋষিখোলা গেলে কিন্তু কোনো সেরকম সাইট সিন নেই। তো আমরা একটুখানি ঘুরপথে যাব, 10-12 কিলোমিটার ঘুরে, তাতে কি হবে অনেকগুলো সাইট সিন আমরা দেখতে পাবো। তো ঠিক আছে, চলো সময় নষ্ট না করে দেখতে থাকো আর এই ব্লগটা শুরু করা যাক। আপাতত এখন বাজে 10:40। এখন আমি শিলিগুড়ি থেকে জার্নি স্টার্ট করছি। তো দেখো এখানে এই গেস্ট হাউসটার সামনে কিন্তু সবই আছে, ওষুধের দোকান, খাওয়ার দোকান, এভরিথিং পেয়ে যাবে। ঠিক আছে, তো এটাকে তোমরা কনসিডার করতে চাইলে করতেই পারো, যারা কম বাজেটের মধ্যে থাকার জায়গা খোঁজে। তো ঠিক আছে, চলো এখন আর সময় বাড়াচ্ছি না, এখন ঝপাঝপ যাওয়া যাক আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আর এমনি আজকে একটু ভিড় আছে, কারণ যেহেতু আজকে পরীক্ষা আছে। আচ্ছা, এখন আমার ফার্স্ট জায়গা হচ্ছে, সেটা হচ্ছে 7 মাইল ভিউ পয়েন্ট, যেটা কালিম্পংয়ের ওদিকে পড়ে। হ্যাঁ, তো আমি আজকে সিকিম যাচ্ছি, কালিম্পংয়ের সাইড বাই সাইড একটু জায়গাগুলো ঘুরে ঘুরেই যাব। 10-12 কিলোমিটার হয়তো ঘুর হবে, বাট জিনিসটা সারা রাস্তাটা বেকার না গিয়ে কিছুটা আমি 2-3টে সাইট সিনও করে নিতে পারবো। যারা এইসব জায়গাগুলো ঘুরেছো তাদের তাদের যাওয়ার কোনো দরকার নেই, তারা নর্মাল স্ট্রেট রুটটাই নিতে পারো। বাট যারা নর্মালি কালিম্পং যাওনি বা এইসব জায়গাগুলো ঘোরোনি, তাদেরকে বলবো এইসব জায়গাগুলো ঘুরে নাও। তার মধ্যে আমি আজকে যাচ্ছি 7 মাইল ভিউ পয়েন্ট যাব, তারপর ডেলো পার্ক যাব, ডেলো পার্ক হয়ে পেডং হয়ে দেন আমি ঢুকবো ঋষিখোলাতে। তো ঋষিখোলাতে যে হোমস্টেটা আছে সেটা একদমই ঋষি নদীর সাইডে আছে, মানে অসাধারণ ভিউ আছে তার। জাস্ট আমি ছবিতে দেখে যা বুঝেছি সেই হিসাবে বলছি। তো চলো গিয়ে তো আজকে দেখবই, আর তোমাদের সাথেও শেয়ার করব। তো ঠিক আছে, চলো কথা না বাড়িয়ে যাওয়া যাক, আর একের পর এক ডেস্টিনেশনগুলো তোমাদের ঘুরে দেখাতে থাকি। দেখো, এই ফরেস্টটা একটা জিনিস দেখাতে চায়, প্রকৃতির কি অদ্ভুত জিনিস। অন্য সব সময় কিন্তু সবুজ থাকে, এখন শীতের শেষ, তাই গাছের কিন্তু পুরো পাতা একদম ঝরে গেছে, যাতে আবার নতুন করে পাতা গজায়। তো পুরো একদম খালি, এই পাশগুলো দেখো পুরো খালি একদম, মানে অনন্ত দূর পর্যন্ত দেখা যাচ্ছে। এ পাশেও যদি দেখায় সেম, কিন্তু তার মধ্যেও কিন্তু ওই জায়গাটা খুব সুন্দর লাগছে। তো আবার নতুন গাছে পাতা গজাবে, আবার নতুন সবুজে ভরে উঠবে, জাস্ট মানে অসাধারণ লাগবে তখন। তো এখন ক্রস করছি তিস্তা ব্রিজ, আর ওই দেখো সামনে তৈরি হচ্ছে রেলের প্রজেক্টটা,
তো ওইখান দিয়ে রেলের পুরো লাইনটা হবে। তো সেই আমাদের পুরনো তিস্তা ব্রিজ। এখন বেসিক্যালি অনেকটা ট্রাফিক হয়ে গেছে, তাই না হলে একটু দাঁড়ানোর ইচ্ছা ছিল। তো এনিওয়ে দেখা যাক, সামনে কোনো ভিউ পয়েন্ট পেলে তো দাঁড়াবো, তাছাড়া আমরা তো এমনিই যাচ্ছি। 7 ভিউ পয়েন্ট বলে একটা লোকেশন আছে, ওইখানটার এমনিও যাব আমরা। আর মোটামুটি 10 কিলোমিটার আছে তিস্তা ব্রিজ থেকে। তো চলো দেখা যাক কি আছে 7 ভিউ পয়েন্টে। তো আমাদের সামনেই আছে কালিম্পং এর গেট। তো আমরা এখন ঢুকে যাব কালিম্পং এর দিকে। এই ঢুকে গেলাম কালিম্পং। এতক্ষণে একটু ট্রাফিক থেকে মুক্তি পেলাম, তার সাথে সাথে এত সুন্দর সুন্দর সিনিক বিউটি তো থাকবেই, আর এত সুন্দর সুন্দর লুক, উঠতেও মজা লাগে, দেখতেও সুন্দর লাগে জাস্ট। তো এখন আমরা যাচ্ছি ডেলো পার্ক, আর মোটামুটি 2 কিলোমিটার আছে। ওপরে দেখতেই পাচ্ছ সুন্দর প্যারাগ্লাইডিং হচ্ছে, অসম্ভব সুন্দর লাগে। দেখি কোনো এক সময় এসে এই প্যারাগ্লাইডিংটা করার খুব ইচ্ছা আছে আমার, লাইফে অ্যাটলিস্ট একবার তো করবোই। এই সব জায়গা থেকে প্যারাগ্লাইডিং গুলো হয়। চাইলে তোমরা এসে বুক করতে পারো। আপাতত আমি যাব ডেলো পার্ক, তো আজকে পার্কটা ঘুরে চলে যাব। তো চলে এসেছি ডেলো পার্ক, বাইকটা পার্কিং করে নি, দেন তোমাদের সাথে আসছি। এখন যাব ভেতরে, দেখি টিকিট কত করে নেয়। তো টিকিট এখানে 20 টাকা করে নিয়েছে, কাটা হয়ে গেছে। চলো আবার ভেতরে দেখা যাক। বেসিক্যালি পার্কটা সত্যি খুব সুন্দর দেখতে। তো এখন আমরা উঠছি একটু ওপরের দিকটা, দেখা যাক। আর এই পাগলটাকে অনেক বুঝিয়ে শুনিয়ে এনেছি, কারণ মোটামুটি ভেতরে অনেকটা যাওয়ার আছে। কালকে বেসিক্যালি শিলিগুড়ি এসে এমনি অনেকটা কাজ করতে হয়েছিল, মানে বাপ্পা বলে যে ছেলেটা আছে, ওর দোকানে একটুখানি সিসিটিভি লাগানোর কাজটাও ছিল। তো বলেছিল, ঠিক আছে করে দেবো, যেহেতু দেরি হয়েছে সেই জন্য। তো সেটা করতে মোটামুটি অলমোস্ট 10:30 বেজে গেছে। তো শিলিগুড়ি 500 কিলোমিটার রাইড করে এসে ক্যামেরার কাজ করে আজকে বেরোনোটা খুবই চাপের। তো তাও বেরিয়েছি দুটো কারণে। একটা হচ্ছে এই জায়গাটা বহুদিন ধরে, মানে এই ট্রিপটা বহুদিন ধরে প্ল্যান করেছি, তো সেটা কমপ্লিট করার আছে, ইচ্ছাও আছে। বহুদিন পাহাড়ে মানে আসা হচ্ছে না, বেসিক্যালি মোটামুটি 2 মাস হয়ে গেল পাহাড়ে আসা হচ্ছে না। তো এইসব সমস্ত কিছু নিয়ে বাধা বিপত্তি অনেক এসছে, তো সেই সব ওভারকাম করে আসবো যখন বলে বেরিয়েছি একদম ডেফিনেটলি। তো চলেই এসছি। আপাতত এখন আছি ডেলোতে, ডেলো পার্কে। এরপর দেখি খাসমহল বলে আছে পেডং একটা, ওইটা দেখবো, যদি সেরকম দেখার মতো থাকে যাব, আদারওয়াইজ সোজা ঋষিখোলাতে চলে যাব। একজন পাগলের মতো আসছে, সুন্দর এনজয় করতে করতে। তো আমাদের এখন ডেলো পার্ক ঘোরা হয়ে গেল, মোটামুটি ভালোই জায়গাটা, অনেকটা লেপচা জগতের মতো। আর ওই দেখো দূর থেকে সুন্দর প্যারাগ্লাইডিং স্টার্ট হচ্ছে ওখান থেকে, পিক আপ মানে ওখান থেকে ফ্লাইং পয়েন্ট। প্রচুর লোক করছে প্যারাগ্লাইডিং, সুন্দর দেখতেও লাগছে। বাদ বাকি যে লোকেশনটা বলেছিলাম পেডং খাসমহল, একদমই নর্মাল আছে, তোমরা চাইলে ভিজিট করতে পারো। আর অ্যাকচুয়ালি অনেক দেরিও হয়ে গেছে, তো সেই জন্য ডাইরেক্ট হোমস্টেই যাবো। এখান থেকে আমাদের হোমস্টে 30 কিলোমিটার, 1 ঘন্টা 10 মিনিট বলছে লাগবে। ব্লগটা যারা দেখছো তাদেরকে বলো ভালো লাগলে লাইক করে দিও, আর ইনফরমেটিভ মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর এইরকমই যদি ভালো ভালো ভিডিও দেখতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ সাবস্ক্রাইবটা হয়তো তোমাদের জন্য ফ্রি অফ কস্ট, বা এটাতে
অ্যাকচুয়ালি আমাদের খুব মানে আমার বেসিক্যালি খুব মোটিভেশন পাই আমি। ঠিক আছে, ঝটপট দেরি না করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর আমার সাথে জুড়ে থাকো এইরকম ভিডিও দেখার জন্য। সামনে যে রাস্তাটা আছে বন্ধুরা, জাস্ট অসাধারণ ভিউ। সামনে যদি এই ফগি ওয়েদারটা যদি না থাকতো না, ফগি ওয়েদার বলতে একটা জিনিস ইনফরমেশন দিয়ে রাখি, যদি দেখো তোমরা ট্রিপের সময় কোনো সময় নিচে এরকম ফগি, তার মানে বুঝবে ওপরে তোমার স্নোফল হচ্ছে। কারণ আমার যেসব বাকি বন্ধুরা ওপরে গেছে, ওপরে মানে ওই ওপরে নয়, মানে নাতাং ভ্যালি, তারপর তোমার গ্যাংটক গেছে, তাদের থেকে জানতে পারলাম আজকে নাতাং ভ্যালিতে ভীষণ স্নোফল হয়েছে। পুরো ক্লাউডি ওয়েদার ছিল, মানে কোনো সূর্যের দেখা পাওয়া যায়নি। কিন্তু ওয়েদার ফোরকাস্টে কিন্তু মানে কি বলবো, স্নোফল কিন্তু দেখায়নি। তো সেই জন্য এইগুলো একটুখানি ছোটোখাটো টিপস হিসেবে জেনে রাখো। নিচে এরকম কিন্তু ফগি ওয়েদার থাকলে ওপরের খোঁজ অবশ্যই নেবে যে ওপরে কিরকম ওয়েদার আছে, সেই মতো তোমাদের ট্রিপ অ্যারেঞ্জ করবে বা ডিসাইড করবে। রাস্তা কিন্তু মাঝে মাঝে এরকম অফ রোড আছে, একটুখানি দেখে শুনে আসবে। কারণ যেহেতু অলরেডি আমরা সিকিম বর্ডারের কাছে চলে এসেছি এই রাস্তাটা দিয়ে, তো এরকম মাঝে মাঝে কিন্তু একটু অফ রোড আছে। আর হালকা হালকা জল জলও ভাব আছে, মানে কাদা কাদা। তো সেই জন্য একটু বেশি কিন্তু জল থাকলে স্লিপ খাওয়ার প্রচুর চান্স আছে। তো সেই জন্য বলবো একটু দিনে দিনে আসো। আমরা যেমন মোটামুটি 4টের মধ্যে পৌঁছে যাব, আমাদের অ্যারাইভাল টাইম দেখাচ্ছে 4:45। তো শিলিগুড়ি থেকে আমরা বেরিয়েছিলাম 10:30টার মধ্যে। তো মোটামুটি ওই টাইমে বেরিয়ে, ওটা হচ্ছে ম্যাক্সিমাম টাইম। ওর বেশি আর দেরি করলে কিন্তু মুশকিল ফেস করবে। দেখো সামনে, দেখো খতরনাক রাস্তা। অনেকটা খতরনাক অফরোড ক্রস করে এলাম। বাপরে বাপ, অনেকদিন পর এরকম খতরনাক অফরোড এক্সপিরিয়েন্স হলো। মোটামুটি 2 কিলোমিটারের ওপর অফরোড। বাপরে বাপ, অফরোড তো না, শুধু ধুলো। যাই হোক, রোড এরকম তৈরি হচ্ছে আর কিছুই না। তো ওইটুকুনি জাস্ট এখনো তৈরি হয়নি। ওই জন্যই বলছি ম্যাক্সিমাম যা রাইড করবে দিনের বেলা করবে। অলমোস্ট আমরা পৌঁছেই গেছি। তো এটা ছিল ঋষি চেকপোস্ট। এখানে তোমরা যারা আসবে একটা করে ডকুমেন্টস দিতে হবে। এটা হচ্ছে বেঙ্গলের, ওপারেও একটা আছে। আর সামনেই যেটা দেখছো সেটা হচ্ছে ঋষি নদী। খুব ছোট একটা খরস্রোতার নদী ঋষি নদী। তো চলো আমরা এখন সিকিমে এই ক্রস করে নিলাম, এই ঢুকে গেলাম সিকিম। তো এখানে একটা ডকুমেন্টস দিতে হবে। তো দুপারে ডকুমেন্টস দিয়ে দিয়েছি। এখন মোটামুটি হোমস্টেতে ঢুকে যাবো। এখান থেকে আর 100 মিটার দূরেই আছে হোমস্টে। তো একদম সাইডেই আছে হোমস্টে। এখান থেকে দেখি, আই থিঙ্ক হোমস্টে আমাদের হচ্ছে সামনেই আছে, কোনটা একবার দেখে নিই। তো আমরা এখন চলে এসেছি আমাদের হোমস্টেতে ঋষিখোলাতে, একদম নদীর সাইডে। ফার্স্টে দেখিয়ে দিই হোমস্টেটা কীরকম। পিছনে এই পুরোটা হোমস্টে, এই সাইডে হচ্ছে রান্নাঘর আছে, আর এইখানটা খাবার জায়গাটা একটু পরে দেখাচ্ছি। আমাদের খাবার দিয়েও দিয়েছে অলরেডি। তো চলো, এখানে মোটামুটি 1 2 3 4 5টা রুম আছে। আর একদম দেখো এই হোমস্টে, আর এইখানেই হচ্ছে নদী। এখান থেকে নদীতে নামার জায়গাও আছে। ডাইরেক্ট এখান দিয়ে নামলে ডাইরেক্ট নদীতে কিন্তু নেমে যেতে পারবে। চলো ফার্স্টে তোমাদের রুম ভিউটা দিয়ে দিই, দেন তোমাদের দেখাচ্ছি যে আমাদের আজকে লাঞ্চে কী কী দিয়েছে। লাঞ্চ অ্যাকচুয়ালি অনেকটা দেরি হয়ে গেছে, তাও আমাদের লাঞ্চ গরম করে দিয়েছে। তো ফার্স্টে দেখিয়ে দিই,
এই হচ্ছে আমাদের রুম, যদিও নোংরা রুম, কিছু বলার নেই। ঢুকেই বাঁদিকে বিছানা আছে, বেশ বড় সাইজের বিছানা। আর এয়ারে শুলে 3 জন আরামসে শুতে পারে, লম্বায় 2 জন আরামসে শুতে পারবে। একটা আয়না আছে, এখানে জিনিস রাখার জায়গা, নিচেও জায়গা আছে ওপেন। আর টয়লেটটা যদি দেখাই, টয়লেট দেখে নাও, 1 মিনিট। হ্যাঁ, টয়লেটে গিজারটা নেই, বাদ বাকি সমস্ত কিছুই আছে। তো এই রুমটা আমাদের পড়েছে 1000 রুপিস করে, ইনক্লুডিং ফুড। তো 1000 রুপিসের নিচে আপাতত ঋষিগোলাতে খোঁজ নিয়ে দেখেছি, আপাতত 1000 রুপিসের নিচে এই সিজনে পাওয়া যাচ্ছে না রুম। তো 1000 রুপিস করেই পাওয়া যাচ্ছে এখন। এইটা আমরা যখন ফার্স্ট প্ল্যান করেছিলাম তখন আমাদের ছিল মোটামুটি 900 টাকা করে। তো এখন ওটা 1000 রুপিস হয়ে গেছে, কারণ যেহেতু আস্তে আস্তে সিজন আসছে সেই জন্য। তো এখানে খাবারটা চলো এবার দেখিয়ে দিই। একজন তো ভুক্কার খেতে শুরু করে দিয়েছে, এই যে খাবার দেখানোর আগেই খেতে শুরু করে দিয়েছে। এখানে আছে ভাত, সবজি, এটা ডিম আছে, আর এটা ডাল আছে, তার সাথে এই একটা ভুক্কারও আছে। খিদে পেয়েছে? বিশাল খিদে পেয়েছে না? সারাদিন কিছু খেতে দিইনি না? কিন্তু এতটাই কপাল খারাপ, এক জায়গায় আমরা দাঁড়ালাম মোমো খাবো বলে, সেখানেও মোমো নেই। কিন্তু যাই হোক, লাস্টে এটা বলবো, পাশে নদী আর এখানে চলছে লাঞ্চ, মানে এর থেকে আর কি চাই। অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। তো আমাদের এখন লাঞ্চ হয়ে গেছে। আমি এখন আছি পুরো সম্পূর্ণ ঋষি নদীর পাশে, দেখো পিছনেই আছে ঋষি নদী। আর এখানে একটা ছোট্ট ব্রিজ আছে, পূজা যাচ্ছে ওপারে, ওই ব্রিজ দিয়ে ওপারেও যেতে পারো তোমরা। তো তার আগে চলো তোমাদের সাথে কিছু শেয়ার করি, এই ঋষি নদীর নিচে বা জলের ভেতরটা কিরকম, সিম্পল ছোট একটা বা এখানকার কিছু ছোটখাটো সিনেমেট্রিক শট তোমাদের সাথে শেয়ার করছি। এখন একটা জিনিস মজাদার জিনিস দেখাচ্ছি। এই যে ঋষি নদীর এপারটা হচ্ছে সিকিম আর ওপারে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। তো এখন ব্যাপারটা হচ্ছে আমি দাঁড়িয়ে আছি সিকিমে আর পূজা চলে গেছে ওয়েস্ট বেঙ্গলে। তো কেরম এবার দেখে না, এই যে ওই যে আমি দেখছে এখন ওয়েস্ট ওই বেঙ্গলে যে আছি আর ও পূজা, আছে সিকিমে। বেঙ্গল থেকে কেরম লাগছে? বেঙ্গলে ভালো লাগছে। ভালো লাগছে? আচ্ছা, তা দেখাই যাচ্ছে না, এত ছোট, বাপরে। ভালোই এই যে বেঙ্গল। আমিও যাবো। আর হেভি দোল দোল দুলুনি হবে, দোল দোল দুলুনি। আমি এখন যাচ্ছি এই ব্রিজটা দিয়ে, এই যে সুন্দর একটা ব্রিজ বানানো আছে। বাপরে দোল দোল বাপ, দুলুনি। এটা কি? এটা কি না অন্য কিছু? ওরে ভাই, বললাম না আমি ভয় লাগে। এখন দাঁড়িয়ে আছি, তখন চেক পোস্টে ছিলাম, ঋষি চেক পোস্ট, নো ম্যান ল্যান্ড। এখনো দাঁড়িয়ে আছি নো ম্যান ল্যান্ড। কিরকম? দেখো, আর একটু দূরে নিয়ে যাই তাহলে বুঝতে পারবে। এটা হচ্ছে এখন নো ম্যান ল্যান্ড, এই যে নো ম্যান ল্যান্ড। আর সাইডে শুধু একবার ভিউটা দেখে নাও, অসম্ভব সুন্দর একটা ভিউ, মানে এক কথায় কিছু বলার নেই, অসম্ভব সুন্দর। আর এখানে নদীর জলের যে আওয়াজ, আমি যদি একবার নয়েজ ক্যান্সেলেশন অফ করি তাহলে বুঝতে পারবে নদীর জলের কি আওয়াজ। কিন্তু এখন আমার ক্যামেরার থেকে নিচে ব্রিজটার দিকে তাকাতে খুব ভয় ইচ্ছে লাগছে? করছে, কারণ মোটামুটি হাওয়া বেরিয়ে যাওয়ার মতো অবস্থা। ও
এই বেঙ্গলে চলে এসেছি খুব কষ্টে, বাপরে বাপ। ও যাওয়ার সময় ওই আরে দিকটা দিয়ে ভাই, যাও। আরে দাঁড়া ভাই, তো যাওয়ার সময় এখানে পাটকাটি ঘাটি দিয়ে ব্রিজ করেছে, এটা কোনো ব্রিজ? হ্যাঁ, বললাম তো ব্রিজ আমি, হলো? আমারও ভয় লাগছিল। হুম, এবার সিকিমে যাবো কি করে? উইদাউট কিন্তু ডকুমেন্টস চলে এসছে এদিকে। হ্যাঁ, ওখানে একবারই ভোটার কার্ড দিয়েছে, এখানে দুবার আর দেবো না। এটা হচ্ছে ইললিগালি বেঙ্গলে প্রবেশ করে যাওয়া। আর এখান থেকে আমাদের হোমস্টেটা দেখো, এইটা হচ্ছে আমাদের হোমস্টে। এই যে এটা হচ্ছে আমাদের হোমস্টে, পুরোটাই হচ্ছে হোমস্টে। আর একদম সামনেই ঋষি নদী, এইখান দিয়ে সোজা নেমে আসতে হবে। আর এই সেই ব্রিজ, ইললিগালি তৈরি করা ব্রিজ, কিন্তু দয়া করে কেউ কমপ্লেন করো না, এটা আনন্দ নেওয়ার জন্য। এই ব্রিজটা তৈরি করা হয়েছে এই কারণেই, কারণ এই পাশে অনেক বাড়ি আছে, এইগুলো অনেক হোমস্টে। আসলে এইগুলো একটা সুবিধা আছে, অসুবিধাও আছে। যারা বাইক নিয়ে আসো তাদেরকে বলবো এই হোমস্টে গুলো অ্যাভয়েড করো। এ পাশেরটা থাকতেই পারো, অসুবিধা নেই, কারণ আমরা বাইকটা এইরকম উপরের জায়গায় ওই রেখে যে এসেছি। ওইখানে ওই আকাশি আচ্ছা, বাড়িটা। এই যে যে আকাশি বাড়িটা দেখছো, এইখানটা এইরকম জায়গায় যে রাস্তাটা আছে, এইখানটা বাইক রেখে এই সাইড দিয়ে সোজা নেমে এসে এই হচ্ছে হোমস্টে। ঠিক আছে, তো যেহেতু নদীটা অনেক নিচে, সেই জন্য হোমস্টেটা এইভাবেই আসতে হবে। বাট সত্যি কথা বলতে হোমস্টেটা খুবই সুন্দর। এগুলো সুন্দর। আর এপাশে চারপাশে পরিবেশও খুব সুন্দর। তো এখন পূজাকে জিজ্ঞেস করব এই ধরনের কিরম লাগছে এসে। ভালোই লাগছে, খারাপ কেন? ভাল লাগছে? হ্যাঁ, বেঙ্গল বর্ডারে তো বিনা ইয়েতে ঢুকে গেল, তো হয়েছে। তো কি হয়েছে? ওরে বাবা। ইন্ডিয়াতেই তো আছি, ওরে বাবা। পাকিস্তানে তো আর যাইনি। টুকটাক যে ছোটখাটো একটা সিনেমেটিক ভিউ দিলাম একটু আগেই, এই আড্ডা আর কি শুরু হওয়ার আগে, এইটা কিরকম লেগেছে অবশ্যই জানাবে। আর কালকে তো আমাদের এখান থেকে নাতাং ভ্যালি যাওয়ার আছে, ফার্মিটও কালেক্ট করতে হবে, কারণ নর্মাল তো পারমিট গ্যাংটক থেকে হয়। এখান থেকে যদি তোমরা এদিক থেকে উল্টো দিকে নাতাঙে যাও, কিভাবে পারমিট নেবে না নেবে সেই সমস্ত কিছু কালকে আমরা গিয়ে তোমাদেরকে সেটা শেয়ার করে দেবো। তো তার জন্য ব্লগে জুড়ে থাকো। রাতে ডিনারে ছিল গরম গরম রুটি, আলু ভাজা আর চিকেন কারি। তো আমাদের ডিনার হয়ে গেছে, এখন বাজে মোটামুটি ওই 8:30 মতো। আর পাহাড়ে এইরকম সময়তেই মোটামুটি ডিনার কমপ্লিট হয়ে যায়। তো এখন একটুখানি রেস্ট নিয়ে তারপর ঘুমাবো। আর কালকে আমরা এখান থেকে যাচ্ছি নাতাং ভ্যালি। ওখান থেকে যাওয়ার সময় জুলুক হয়ে যা যা ভিউ পয়েন্ট আছে দেখতে দেখতে তো যাবো। কালকের দিনটা আমার কাছে খুব মানে স্পেশাল দিন বলতে গেলে, কারণ জীবনে প্রথম ইস্ট সিকিম যাচ্ছি, প্লাস সেটা আবার উল্টো দিক দিয়ে। তো খুব ইচ্ছা ছিল এরকম যদি কোনো অপশন থাকে সেইভাবে যাওয়ার। তো আলটিমেট সেটা হতে চলেছে কালকে। সবই ডিপেন্ড করছে পারমিট পাওয়ার ওপর। তো পারমিট অলরেডি করতে দেওয়া হয়ে গেছে, তো কালকে পেলেই মানে পেয়েতে যাবো মোটামুটি 90%, তাও হাতে না পাওয়া পর্যন্ত তো 100% তো বলতে পারছি না। তো বাদ বাকি 10% বাকি রেখেছি, তো সেটা কালকেই দেখা যাবে কি হলো না হলো। বাদ বাকি আমার আগে যে বন্ধুরা গেছে ওরা তো পারমিট পেয়ে আলটিমেট আজকে ওরা গ্যাংটকে পৌঁছেও গেছে। তো ঠিক আছে, এই ব্লগটা আর বাড়াচ্ছি না। এতক্ষণ পর্যন্ত যারা ব্লগটা দেখেছো তাদেরকে বলবো কালকে মানে আমার যে নেক্সট ব্লগটা আসছে সেটা একদমই মিস করো না। তাতে অনেক কিছু ইনফরমেশন তোমরা হয়তো স্কিপ করে যেতে পারো। তো ঠিক আছে, সঙ্গে জুড়ে থাকো আর দেখতে থাকো। আর এরকমই ব্লগ দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো ঠিক আছে, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। গুড নাইট।